তো কোষে দেখি 5.1 এখানে 3টে প্রবলেম দেওয়া আছে। প্রথম প্রবলেমটি আমি সহজ সমাধান তৈরি করে দেবো, তোমরা গ্রাফ পেপারে বসিয়ে নেবে, দেখবে কত আসে। পরের দুটো আমি করে দিচ্ছি। তো প্রথম প্রবলেমটা হচ্ছে তোমার বয়স আর তোমার বাবার বয়সের বর্তমান সমষ্টি 55 বছর, এবং হিসাব করে তুমি দেখছো 16 বছর পর তোমার বয়সের যা হবে তোমার বাবার বয়স তার দ্বিগুণ হবে। তো এই সমস্ত সমীকরণটা আমি তৈরি করে দিচ্ছি। কিভাবে করতে হবে, ধরো তোমার বয়স x বছর এবং তোমার বাবার বয়স y বছর। তাহলে প্রথম কন্ডিশন অনুযায়ী এখন যদি x বছর y বছর হয়, তাহলে x+y হচ্ছে 55। এটা একটা হলো। এবং দ্বিতীয় কন্ডিশন কি আছে, 16 বছর পর তোমার বয়স থেকে যদি দ্বিগুণ করি, সেটা হচ্ছে তোমার বাবার বয়স। তাহলে 16 বছর পর তোমার বয়স কত হবে, এখন যদি এক্স হয় তাহলে হবে x+16, সেটার দ্বিগুণ হবে তোমার বাবার বয়স y+16। তো এটা যদি সলভ করা হয়, 2x+32 = y+16। অতএব 2x যদি আমি ওইদিকে নিয়ে যাই, +y=32 - 16 মানে 16। অতএব প্রথম সমীকরণটা পাচ্ছি আমরা x+y = 55, and সেকেন্ডটা -2x+y = 16। এই দুটো সমীকরণকে তোমরা গ্রাফে বসাবে। গ্রাফ পেপারে বসিয়ে দেখবে ছেদবিন্দু কত পাও। সেই ছেদবিন্দুর x হবে তোমার বয়স এবং y হবে তোমার বাবার বয়স। একটু হিন্টস দিচ্ছি আমি। প্রথম সমীকরণ থেকে পাই x+y = 55। এখানে জাস্ট দুটো পয়েন্ট আমি বের করে দিচ্ছি, সেগুলো গ্রাফে বসাবে, দেখবে কি আসে। x এর মান যদি আমি ধরি 30, তাহলে y এর মান হবে 25। সেম যদি x এর মান ধরি 25, y এর মান হবে 30। এ দুটো গ্রাফ পেপারে বসিয়ে দেবে, 30 25 আর হচ্ছে 25 30, এই দুটো পয়েন্টে বসিয়ে দেবে। এটাকে এবি সরলরেখা পাবে। সেকেন্ড সমীকরণ থেকে পাই -2x + y = 16। অতএব y = 2x + 16। তাহলে এখানে কি পাচ্ছি, দুটো পয়েন্ট, কিছু একটা ভ্যালু বসে নাও। x এর মান হচ্ছে 0, y 16, x এর মান 2, y এর মান 20। অতএব এখানে পয়েন্টটা হচ্ছে 0,16, 2,20। তো এখান থেকে সিডি সরলরেখা পাবে। এবার এই দুটো গ্রাফে, এই চারটে পয়েন্ট গ্রাফে বসালেই, এবং যদি সিডি এবং এবি কে যুক্ত করো, তাহলে তোমরা একটা ছেদবিন্দু পাবে, এবং সেই ছেদবিন্দু থেকে তোমরা বয়সটা বের করতে পারবে। ওকে, নাও সেকেন্ড প্রবলেম।
সেকেন্ড প্রবলেমটা যাচ্ছি আমরা। সেখানে কি দেওয়া আছে, সেই প্রবলেমটা হচ্ছে মিতা যাদববাবুর দোকান থেকে 42 টাকায় 3টি পেন ও 4টি পেন্সিল কিনেছে, আর আমি আমাদের বন্ধুদের দেওয়ার জন্য যাদববাবুর দোকান থেকে একই মূল্যের 9টি পেন ও 1 ডজন পেন্সিল 126 টাকায় কিনলাম। এখানে সমীকরণ গঠন করে সলভ করতে হবে। সেম প্রবলেম দেখিয়ে দিচ্ছি, এটা করে দিচ্ছি আমি। 42 টাকায় 3টি পেন ও 4টি পেন্সিল। তাহলে আমি কি করি, এখানে ধরি একটি পেনের দাম এক্স টাকা এবং একটি পেন্সিলের দাম ওয়াই টাকা। তাহলে প্রথম 42 টাকাতে আমরা 3টে পেন ও 4টে পেন্সিল কিনেছিলাম। তাহলে 3টে পেনের দাম 3x এবং 4টে পেন্সিল হচ্ছে 4y। এর দাম ছিল 42 টাকা। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় যে তুমি কি কিনেছো, তুমি 9টা পেন আর 1 ডজন পেন্সিল, তার দাম ছিল 126 টাকা। তো 9টা পেন মানে হচ্ছে 9x, আর 1 ডজন পেন্সিল মানে 12টা, 12y, সেটা হচ্ছে 126। এখানে পেলাম 2 নম্বর সমীকরণ। এবার দুটো সমীকরণকে আমরা গ্রাফের সাহায্যে সলভ করব। তার জন্য কি দরকার, আমাদের কিছু বিন্দু দরকার। তো প্রথম সমীকরণ থেকে পাই 3x প্লাস 4y ইকুয়াল টু 42। ওকে, এই সমীকরণে যদি আমরা ওয়াইটাকে 0 বসাই, তাহলে কত হচ্ছে, ওয়াইটা 0 বসালে 3x প্লাস 0 হচ্ছে 42, তাহলে এক্সট্রা পাচ্ছি 14, তাই 14 লিখে দেখান। সেম ভাবে যদি আমরা আর একটা যদি মান ধরি, যেমন সরি এটা ভুল হয়েছে, আমরা এক্সটা ওয়াইটা এক্সটা 14 হবে, ওয়াইটা 0, ঠিক আছে। আর একটা হচ্ছে যদি এক্স এর মান 2 ধরি, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 3 প্লাস 4y ইকুয়াল টু 42। তাহলে 4y ইকুয়াল টু 42 মাইনাস 6 মানে 36, y ইকুয়াল টু 9। তাহলে দুটো পয়েন্ট পেয়ে গেলাম। প্রথম পয়েন্টটা হচ্ছে 14,0 আর তারপর হচ্ছে 2,9। সিমিলারলি 2 নম্বর সমীকরণ থেকে যেটা পাই, 2 নম্বর যে সমীকরণ আছে সেখান থেকে কি পাই, 2 নম্বর সমীকরণটা ছিল আমাদের 9x প্লাস 12y ইকুয়াল টু হচ্ছে 126। এখানে যদি আমি সেম ভাবে x এর মানটা আমি 0 বসাই, তাহলে y কত হবে, 12y ইকুয়াল টু 126। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে না, প্রথমে আমরা একটা কাজ করি, x এর মানটা আমরা 2 বসাই, 2 বসাই তাহলে কত হচ্ছে y, x এর মানে 2 বসাই, তাহলে 9 ইন্টু 2 প্লাস 12y ইকুয়াল টু 126। তাহলে 12y ইকুয়াল টু 126 মাইনাস 18।
তাহলে 126 মাইনাস 18 হচ্ছে 108। তাহলে ওয়াই হচ্ছে 9। ওকে, আর একটা সমীকরণ দরকার প্লট করার জন্য, সেটা কত হবে? সেটা হচ্ছে যদি এক্স এর মান আমরা ধরি 26 মাইনাস ওয়াই এর মান যদি আমরা ধরি আই থিঙ্ক 126/9 কত হয় দেখি, হ্যাঁ ইয়েস, ওয়াই এর মানটা যদি আমি 0 ধরি তাহলে এক্স হবে 14। কি করে? 9 ইন্টু এক্স প্লাস 12 ইন্টু 0 হচ্ছে 126। তাহলে এক্স হচ্ছে 126/9 মানে 14। তাহলে আমরা দুটো পয়েন্ট পেয়ে গেলাম। চলো এবার ড্র করা যাক কি হয়। অর্থাৎ আমি যদি কিছু গ্রাফটা নিয়ে আসি, এখানে গ্রাফটা যদি আমি পেস্ট করি, তাহলে প্রথম যে সমীকরণ ছিল সেই সমীকরণ থেকে দুটো যে পয়েন্ট পেলাম সেই পয়েন্টটা হচ্ছে 14,0, 2,9। তো লেখো এটা। প্রথম সমীকরণ থেকে পেলাম হচ্ছে 14,0 আর 2,9। আর দ্বিতীয় যে সমীকরণ ছিল, আর প্রথম সমীকরণ কি ছিল? প্রথম সমীকরণটা ছিল হচ্ছে 3x প্লাস 4y ইকুয়াল টু 42। এখান থেকে এটা পেয়েছিলাম। আর দ্বিতীয় সমীকরণ থেকে পেলাম হচ্ছে যে পয়েন্ট দুটো, সেটা হচ্ছে 2,9, মানে সি পয়েন্টটা পেলাম 2,9 আর ডি পয়েন্টটা পেলাম কত? 14,0। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। 9x প্লাস 12y ইকুয়াল টু 126। ওকে, তবে সলভ করা যাক। তো এটা হচ্ছে, অর্থাৎ আমরা যে দুটি সমীকরণ পেলাম 3x প্লাস 4y, এই সমীকরণটি বিন্দু পেলাম হচ্ছে 14,0, 2,9 এবং 9x প্লাস 12y সমান 126, এখানে পেলাম হচ্ছে 2,9, 14,0। যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এ বিন্দুটা আর সি বিন্দু, বিটা সেম বিন্দু এবং বি বিন্দুটা সি বিন্দু সেম বিন্দু। অর্থাৎ যদি আমি গ্রাফটা ড্র করি তাহলে কি হবে, দুটো সরলরেখা একটা অপরটার উপর পড়বে। অর্থাৎ আমি যদি আঁকি প্রথমে এ বিন্দুটা 14,0, এইখানে হচ্ছে এ বিন্দুটা 14,0 আর বি বিন্দুটা হচ্ছে 2,9, এখানে 2 ঘর গিয়ে এখানে 9 ঘর এলো, এই যে এটা 2,9। তো এই গ্রাফটা যদি আমরা ড্র করি তাহলে স্ট্রেট লাইনটা এরকম আসবে, এই স্ট্রেট লাইনটা এরকম আসবে। সিমিলারলি 9x প্লাস 12y ইকুয়াল টু 126, এইখানে যদি আমরা ড্র করি তাহলে এই 2,14,0 এটাও ডি বিন্দুই আর এটা সি বিন্দু হয়ে যাবে। তাহলে কি সিডি আর এবি সরলরেখা একটা অপরটার উপর পড়েছে, তাহলে ওটা হচ্ছে এবি এবং সিডি সরল রেখাটি একটি আরেকটির উপর সমাপতিত। তাহলে এটার
অসীম সংখ্যক সমাধান থাকবে, অসীম সংখ্যক সমাধান থাকবে। ওকে, নাও আমরা পরের প্রবলেমটা যাচ্ছি। পরের প্রবলেমটা কি ছিল? প্রবলেম নাম্বার 3। এখানে কি ছিল? এখানে ছিল এই যে প্রবলেম নাম্বার 3টা, তো 2টা হয়ে গেছে। প্রথমেরটা তো হয়ে গেল, এখানে দেখবে যে ছেদ বিন্দু থাকবে, ছেদ বিন্দু পাবে। এটাই দেখলাম যে সমাপতিত হয়েছে, মানে অসীম সংখ্যক সমাধান, অসীম সংখ্যক সমাধান। এবার 3 নম্বর দেখা যাক কি হয়। 3 নম্বরটা কি বললো, স্কুলে একটা প্রতিযোগিতা আছে, মানে বসে আঁকা প্রতিযোগিতা। তো সেইখানে আঁকতে গেলে লাগে আর্ট পেপার, স্কেচ পেন। তো তুমি 2টো আর্ট পেপার আর 5টা স্কেচ পেন 16 টাকায় কিনেছো, এবং সেম দোকান থেকে 4টে আর্ট পেপার ও 10টা স্কেচ পেন তোমার বন্ধু বা তোমার বন্ধু সে 28 টাকায় কিনেছে। তো প্রথমে আমরা এটার সহ সমীকরণ তৈরি করব এবং তারপরে গ্রাফ পেপারে ড্র করব। তো চলা যাক। তো প্রথমে হচ্ছে ধরি একটি আর্ট পেপারের দাম x টাকা এবং একটি স্কেচ পেনের দাম y টাকা। তাহলে প্রথম যে কন্ডিশন ছিল, 2টো আর্ট পেপার আর 5টা পেন, স্কেচ পেন, তার দাম হচ্ছে 16 টাকা। তাহলে সেটা লিখতে পারি 2x প্লাস 5y, এটা সমান হচ্ছে 16। আর সেকেন্ডে কি ছিল, 4টে আর্ট পেপার আর 10টা স্কেচ পেন, তার দাম নিচে হচ্ছে 28 টাকা ছিল। 4টে আর্ট পেপার আর 10টি স্কেচ পেন 28 টাকা। তাহলে সেটাই লিখি, 4টে আর্ট পেপারের দাম হচ্ছে 4x আর 10টা স্কেচ পেনের দাম 10y, এর টোটাল দাম হচ্ছে 28 টাকা। চলো এটা সলভ করা যাক। তো সলভ করতে গেলে আমাদের কি লাগবে, গ্রাফিক্যালি প্রত্যেকটা সমীকরণ থেকে 2টো করে বিন্দু। তো প্রথম সমীকরণটা কি আছে, প্রথম সমীকরণ থেকে পাই, সমীকরণটা আছে হচ্ছে 2x প্লাস 5y ইকুয়াল টু 16। তো এইখানে x আর y পয়েন্টগুলো বের করি। যদি আমি x এর মান ধরি 8, তাহলে y কত হচ্ছে 2 ইন্টু 8 প্লাস 5y ইকুয়াল টু 16। অতএব 5y সমান 0, y হচ্ছে 0। তো প্রথম পয়েন্টে পেলাম হচ্ছে 8,0। সেকেন্ডে আমি ধরছি এক্সটা ইকুয়াল টু 3, তাহলে y কত হবে 3 ইন্টু 2 প্লাস 5y ইকুয়াল টু 16। 6 প্লাস 5y ইকুয়াল টু 16, তাহলে y হচ্ছে 16 মাইনাস 6 বাই 5 মানে 2। তাহলে একটা y পেলাম হচ্ছে 2, তাহলে 2টো পয়েন্ট পেয়ে গেলাম, 3 আর 2। তাহলে এই সমীকরণ থেকে এ পয়েন্টটা পেলাম হচ্ছে 8,0 আর বি পয়েন্টে পেলাম 3,2। সেমভাবে 2 নম্বর সমীকরণ থেকেও বের করতে হবে দুটি পয়েন্ট। 2 নম্বর সমীকরণটা লিখলাম। তো এই 2 নম্বর সমীকরণে কি আছে, 4x প্লাস 10y, এটা 28। তো এই সমীকরণে যদি পয়েন্টটা বের করা যাক এক্স ওয়াই, এক্স এর মান আমি 2 ধরলাম, তাহলে ওয়াই এর মান কত হচ্ছে 2 ধরলে 2 ইন্টু 2 প্লাস 10y, 4 ইন্টু 2 প্লাস 10y ইকুয়াল 28। সো 10y ইকুয়াল টু 28 মাইনাস 8, 20। তো
তো ওয়াই ইকুয়াল টু 2, তাহলে এক্স এর মান 2 পেলাম, ওয়াই মান 2 পেলাম। আর একটা পয়েন্ট, যদি ওয়াইটা 0 ধরি তাহলে এক্স পাবো 7, দেখে নেবে এটা। তাহলে এখানে দুটো পয়েন্ট, একটা পেলাম সি হচ্ছে 2,2 আর ডি হচ্ছে 7,0। এবার এই পয়েন্টগুলো চলো গ্রাফে ড্র করা যাক। এই পয়েন্ট থেকে সিডি রেখা পাবো আর উপরের পয়েন্টটা থেকে এবি রেখা পাবো, ড্র করা যাক। অর্থাৎ প্রথম পয়েন্টটা ছিল 8,0 3,2, তাই তো? তাহলে এ ছিল হচ্ছে 8,0 আর বি হচ্ছে 3,2। এটা পেলাম প্রথম সমীকরণটা থেকে, 2x প্লাস 5y ইকুয়াল টু 16। আর সেকেন্ড সমীকরণ থেকে পেলাম হচ্ছে 2,2 7,0। এই সমীকরণটা হচ্ছে 4x প্লাস 10y ইকুয়াল টু 28। এখন গ্রাফে প্লট করা যাক। তো এ পয়েন্টটা যদি দেখি, এ পয়েন্টটা হচ্ছে 8,0, মানে হচ্ছে এইটা 8,0। বি পয়েন্টটা হচ্ছে 3,2, 3,2 এই পয়েন্টটা। তো যদি এটাকে লাইন টানা যায়, মোটামুটি এরকম যাচ্ছে। আর সি পয়েন্টটা হচ্ছে 7,0, পাশাপাশি আছে। আর এটা 2,2 এখানে। তো এটা যদি ড্র করা হয়, দেখা যাবে এই দুটো স্ট্রেট লাইন কখনো ছেদ করছে না। এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা পাচ্ছি, সমান্তরাল সরলরেখা পাচ্ছি। সমান্তরাল সরলরেখা পাচ্ছি। এটা হচ্ছে এ বি, এটা সি ডি। তাহলে এই সমীকরণটারও কোনো সমাধান থাকবে না, অর্থাৎ এই সমীকরণ দ্বয়েরও কোনো সমাধান থাকবে না, কারণ দ্বয়ের কোনো সমাধান নেই। ঠিক আছে, তাই 3টে পয়েন্ট হয়ে গেল, প্রবলেম হয়ে গেল। প্রথম প্রবলেমে ছেদ বিন্দু পাওয়া যাবে, সেটা তোমরা দেখে নেবে। সেকেন্ডটা হচ্ছে করে দিয়েছি, এটা একে অপর উপর পড়েছে, সেখানে অসীম সংখ্যা সমাধান, এটাই সমাধান নেই, সমাধান নেই। ওকে, থ্যাংকস।